পেশেন্ট অনেকে আছেন এবং কেয়ার নিচ্ছেন ডাক্তারবাবুরা। অনেকেই মানে যা প্রাথমিকভাবে চিকিৎসা যেটা দরকার ছিল পেয়েছেন এবং তাতে করে খুব ভালো আছেন। কয়েকজনের অপারেশন হয়েছে শুনলাম, তাদের দিকে স্পেশাল কেয়ার রাখতে হচ্ছে। দুটো বাচ্চা আছে তার মধ্যে, তারও অপারেশন হয়েছে বা আরও 2-3 জনের অপারেশন হয়েছে। ডাক্তারবাবুরা সব রকমভাবে দেখছেন, জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছেন। এটা তো মানে পুরোপুরি রেলের দোষ, কারণ এক লাইনে দুটো ট্রেন ঢুকে যাওয়া, যে সামনে একটা এক্সপ্রেস গাড়ি আছে তার পেছনে গিয়ে মালগাড়ি ধাক্কা মারা, এটা রেল দপ্তর এর দায় অস্বীকার করতে পারে না। এবং আমার তো মনে হয় যে ইমিডিয়েট রেলমন্ত্রীর এই দায় নিয়ে পদত্যাগ করা উচিত। আর গ্যারান্টি শুধুমাত্র এটা গ্যারান্টি সেটা গ্যারান্টি বললে হবে না, গ্যারান্টি মানুষের লাইফের গ্যারান্টি নিতে হবে। যিনি কথায় কথায় গ্যারান্টি দেন তার মানুষের লাইফের গ্যারান্টিটা কি করে রক্ষা করা যায় সেটা দেখতে হবে। মুখ্যমন্ত্রী আসে, মুখ্যমন্ত্রী আসে। মালগাড়ির গার্ড আর ওর ড্রাইভার দুজনই প্রয়াত হয়েছে, আরও 13 জন। আর 40 জনের মতো মেডিকেল কলেজে ভর্তি আছে, 20 জন ফাঁসি দেওয়া স্থানীয় এই হাসপাতালে ভর্তি আছে, তাদের ট্রিটমেন্ট চলছে। 2-3 জনের চোট বেশি আছে, তাদের আপ্রাণ চেষ্টা করছেন ডাক্তারবাবুরা। রেস্কিউ টিম পুরো কাজ করেছে, বগির বাকি অংশ কেটে বার করে দেওয়া হয়েছে নতুন ইঞ্জিন দিয়ে। আর ড্যামেজড জায়গাগুলো আছে, তার মধ্যে কয়েকটা পার্সেল ভ্যানের কম্পার্টমেন্ট ছিল, দেখতেই পাচ্ছেন। মালগাড়ি কাঞ্চনজঙ্ঘার পিছনে দিকে এটা ধাক্কা মেরেছে, একই লাইনে চলে এসছে। অ্যান্টি কলিশন ডিভাইস, আর এই দিনের বেলায় বৃষ্টিও সেরকম হচ্ছিল না, সেম লাইনে কীভাবে আসলো সেগুলো রেল দেখবে, সেটা নিয়ে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকেই তিনি প্রতিটা মুহূর্তে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এর নজরদারি করছেন। জেলা শাসক সমেত সব জেলা প্রশাসনিক টিম পুরো তদারকি করছে এবং রেস্কিউর প্রাথমিক কাজটা কমপ্লিট করে দিয়েছে। মেডিকেলে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? মেডিকেলে সব রকমের ব্যবস্থা আছে, ব্লাড দেওয়া, বেড দেওয়া, তাদের ট্রিটমেন্ট, ডাক্তার, সমস্ত রিজার্ভ আমরা অ্যাক্সিডেন্টের সাথে সাথে ইসলামপুর হাসপাতাল, শিলিগুড়ি হাসপাতাল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আর ফাঁসিদাও হাসপাতাল রেডি রেখেছি। একই লাইনে দুটো ট্রেন চলে আসা মানে দুর্ভাগ্যজনক, এটা একই লাইনে দুটো ট্রেন আসাতেই দুর্ঘটনা। তদন্তের প্রয়োজন রয়েছে, এটা তো নিশ্চয়ই হবে, দেখা যাচ্ছে কী অবস্থা হয়েছে। নিশ্চয়ই আহত কারোর সঙ্গে কথা হলো কি না, এখন আমি মেডিকেলে যাইনি, আমি এখানে অপেক্ষা করছি এই রেস্কিউটা করা। আমার সাথে সিএমএইচের কথা হচ্ছে, মেডিকেল কলেজের প্রিন্সিপাল এমএলভিপির সাথে কথা হচ্ছে। 3 জন পেশেন্ট একটু ক্রিটিক্যাল আছে, বাকিদের ট্রিটমেন্ট হচ্ছে। 4 জনকে ডিসচার্জ করেছে। থ্যাংক ইউ। শ্রীজি নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজ রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205।